আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতির নির্বাচন দেশে চরমপন্থার পথ সুগম করবে, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন হবে ২০২৭ সালে, বিএনপি ফাটা বাঁশের চিপায় পড়েছে, এম এ আজিজ। এদিকে একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়ার পক্ষে বিএনপি। এছাড়াও প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবে না, ঐকমত্য কমিশনের অবস্থান। জানাবো এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য আখতারের। সর্বশেষ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ফের ছিনিয়ে নিল, হামলায় 4 পুলিশ সদস্য আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত। পিআর পদ্ধতির নির্বাচন দেশে চরমপন্থার পথ সুগম করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি কয়েকটি রাজনৈতিক দল দেশে হঠাৎ করেই পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে, কিন্তু বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ সুগম করে দেবে। এতে করে বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি ও সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বতে হুমকিতে পড়বে। তারেক রহমান বলেন, দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু হওয়া উচিত নয়। এ ধরনের দাবিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার বিবেচনা করলেও দেশ ও জনগণের স্বার্থে পিআর পদ্ধতির নির্বাচনের জন্য বাংলাদেশ উপযোগী নয় বলেই মনে করেন তিনি। জানাবো বিএনপি ফাটা বাঁশের চিপায় পড়েছে। নির্বাচন হবে ২০২৭ সালে, বিএনপি ফাটা বাঁশের চিপায় পড়েছে, মন্তব্য এম এ আজিজের। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মন্তব্য করেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ২০২৭ সালের আগে হবে না এবং দাবি করেন যে বিএনপি এখন এক প্রকার ট্র্যাপে পড়ে গেছে। সাম্প্রতিক আলোচনায় তিনি বলেছেন, লন্ডন ভিত্তিক একটি বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাই পুনরাবৃত্তি করছেন, কিন্তু এখন সেই দাবিকৃত নির্বাচন থেকে সরে এসেছে দলটি। এম এ আজিজ বলেন, বিএনপি এখন আমাদের পাবনার ভাষায় ফাটা বাঁশের চিপায় পড়েছে, কিন্তু কিছু করার মতো অবস্থা নেই। তিনি জানান, বিএনপি এখন এক অবস্থায় পৌঁছেছে সেখানে সামনে পেছনে কোনো দিক খোলা নেই। তিনি অভিযোগ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও একটি খেলা খেলেছেন। তিনি শান্তির বার্তা দিলেও পর্দার আড়ালে নানা কৌশলে পরিস্থিতিকে জটিল করে তুলেছেন। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তি, তার জন্য বাংলাদেশের ৫৪,০০০ বর্গ মাইলের কী হবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেন আজিজ। তার মতে বর্তমান মধ্যম সরকার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা না দিলেও বিএনপি আন্দোলনের হুমকি দিলেও বাস্তবে তারা তেমন কিছু করতে পারবে না, বরং পরিস্থিতি দিন দিন বিএনপির অনুকূলে যা না গিয়ে আরও বিপরীত দিকে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি ৩৬০ ডিগ্রি ঘুরে সরকারকে ভালো বলছে, এনসিপির সঙ্গে পথ ভাগাভাগির কথা বলছে, আবার জামায়াতকে পাশে রাখতে চায় না, এটা দ্বিচারিতা। আজিজ আরও উল্লেখ করেছেন, তরুণ এক রাজনীতিতে আসতে চায় না, তারা সরাসরি এমপি বা মন্ত্রী হতে চায়। শিক্ষা ও সংস্কারে রাজনৈতিকভাবে অভাবে ৬টি প্রজন্ম প্রায় ধ্বংস হয়ে গেছে। ডক্টর ইউনূসকে নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে তিনি বলেছেন, উনি অর্থনীতিবিদ বোঝেন, সমাজও বোঝেন, তাহলে কেন আজ পর্যন্ত বলেননি যে তরুণদের লেখাপড়া করতে হবে। তিনি মনে করেন, রাজনৈতিকভাবে বিএনপিকে ঠেকাতে কিছু মহল ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনূস তার অংশীদার হতে পারে। জানাবো প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবে না, ঐকমত্য কমিশনের অবস্থান। এদিকে বিএনপি একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়ার পক্ষে। প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবে না, ঐকমত্য কমিশনের অবস্থান। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবে না,
এমন অবস্থান নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন রাজনৈতিক দলগুলোকেও এই অবস্থান জানিয়েছে। তবে কোনো দল চাইলে জাতীয় সনদে এই সংক্রান্ত নোট অব ডিসেন্ট দিতে পারবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ১৭তম দিনের সংলাপে এই সিদ্ধান্ত জানায় কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এবং প্রস্তাবের পক্ষে মত দিলেও কিছু দল ভিন্ন মত প্রকাশ করেছে। এসব দল চাইলে জাতীয় সনদের নোট অব ডিসেন্ট আকারে তাদের আপত্তি অন্তর্ভুক্ত করতে পারবে। দীর্ঘ আলোচনার পর অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকলে সাংবিধানিক ভারসাম্যের বিঘ্ন ঘটে। আজকের আলোচনার শুরুতে এসব তথ্য জানান আলী রিয়াজ। তবে বিএনপি তাদের সম্মাননা দলগুলো এই বিষয়ে বিভিন্ন অবস্থান জানিয়েছেন। তাদের মতে একই ব্যক্তি একাধিক পদে থাকলে কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হয় না। অন্যদিকে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বেশিরভাগ রাজনৈতিক দলই প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করতে পক্ষ নিয়েছেন। দিনের আলোচনায় শুরুতে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব পাঠ করেছেন এবং ১ মিনিট নীরবতা পালন করেছেন। এদিকে এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য আক্তারের। প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়ায় প্রসঙ্গে টেনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আমরা মনে করি এক ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি। তাই আমরা ৩টি ভূমিকায় ৩ জন ভিন্ন ব্যক্তি থাকা পক্ষে। তবে বৃহত্তর স্বার্থে আমরা ঐকমত্যে পৌঁছেছি যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে তিনি দলীয় প্রধান হবেন না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১৭তম দিনের সংলাপ শেষে এসব কথা বলেন আক্তার। এদিকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ফের ছিনিয়ে নিল। হামলায় ৪ পুলিশ সদস্য আহত। বগুড়ায় শেরপুরে সিরাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ ও এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। সিরাজুলের স্বজনদের অতর্কিত হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার এবং হামলার ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়। সোমবার বেলা ২:৩০টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এবং ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন শেরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ শরাফত জামান, কনস্টেবল সিরাজুল ইসলাম, মোহাম্মদ নুরনবী ও আইনুল হক। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়। সর্বশেষ কাদেরের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার ছবি ভাইরাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ সহকর্মী ২ নেতাকে একই সারিতে নিয়ে অনুষ্ঠান করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। রবিবার বিকেলে থেকে এমন একটি ভিডিও, কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নোয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে। জানা যায়, গত ১৯ জুলাই দুপুরের দিকে আমেরিকার সানকেন মিডোস স্টেট পার্কে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর মুসাপুর ইয়ংস্টার আয়োজনে গেট টুগেদার ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে মুসাপুর ও রামপুর ইউনিয়নের প্রবাসীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহচর, মুসাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীকে একই সারিতে বসিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এবং তাণ্ডব চলছে। নেতাকর্মীরা ওই ছবি ফেসবুকে পোস্ট করে নিন্দার ঝড় তোলেন। এই নিয়ে নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনার ঝড় উঠেছে।